শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়। বিশেষ ব্লগ নতুন একটু ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যেখান থেকে ভিডিও ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। এটা হচ্ছে ঈদের পরের দিন, সকালে রওনা দিচ্ছে। এখন 8:30 বাজে। কাজকর্ম সমস্ত বাসি বিছানাপত্র সমস্ত গুছিয়ে নেওয়া হয়েছে। এখন যাচ্ছি একটু বাবার বাড়িতে। তো চলো, দুজনে অলরেডি নিচে নেমে গেছে, এখন আমি চলে যাব নিচে। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। আর এইভাবে আমি এই যে এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, পরে নিয়ে আজকেই পরছি। তো চলো, রাস্তায় দেখা হবে যেতে যেতে। ব্যাগটাও রেখে গেছে। এই যে বন্ধুরা, নিচে চলে এসেছি। মেয়ে সবাইকে টাটা দিয়ে দিচ্ছে, আর মেয়েকে একটু বোরখাটা পরিয়ে দিয়েছি। ওই যে তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি, মেয়ের জন্য কেনা হয়েছে শপিংয়ে, ব্লগে যখন দেখিয়েছি একটা হিজাব নেওয়া হয়েছে। তো এখানে ওয়েডিং রেডি আর বাইকও রেডি, বেরোবো। বাইকে যাচ্ছি, এত হাওয়া রাস্তায় কি বলবো, মানে মনে হচ্ছে যেন মোবাইলটাই পড়ে যাবে। আর এখানে ব্রিজের নিচে তোমাদেরকে দেখাচ্ছে, একটু দেখা যাচ্ছে এখানে কিন্তু মেলা বসেছে। মেলা বসেছে কি, সমস্ত কিছু এসেছে, কিন্তু কাউকে বসতে দেওয়া হয়নি। দোকানও বন্ধ করে রেখেছে, পুলিশেই বসতে দেয়নি, কেন জানি না। প্রায় 2.5 ঘন্টার রাস্তা, 2.5-3 ঘন্টা লেগেই যায়। জ্যাম থাকলে তো 3 ঘন্টা লেগেই যায়। তো এখানে একটুখানি মেয়ে বললো আমি দাঁড়াবো, মানে কোমরে ব্যথা শুরু হয়ে যায়। বাইকে তো অতক্ষণ লং রাস্তায় যাওয়া যায় না, একভাবে নামতেই হয়। তো দুই একবার করে নামতেই হয় মেয়েকে নিয়ে। তো ওকে নেমে এই যে এখানে দাঁড়িয়েছি, বহরমপুরে একটু আগে। তো ওখানে দাঁড়ানো হয়েছে, দাঁড়িয়ে তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম। তোমরা তো আওয়াজ বুঝতেই পারছো, এত হাওয়া, এত হাওয়ার এত জোরে বাইকটা আমার বড় চালাচ্ছে। তো মনে হচ্ছে মোবাইলটাই পড়ে যাবে হাত থেকে। ভয়ও লাগছে ক্যামেরাটা অন করতে আর ভিডিও বানাতে। দেখে বুঝতে পারছো আমি কিন্তু স্পিডে দিইনি, এভাবেই যাচ্ছে বাইকটা, এত জোরে যাচ্ছে। এদিকে তাকাও, তাকাও, একটু তাকাও, এদিকে তাকাও। আসো এবার দুজনে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ঢালায় ছবি তুলি। ওদের কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুললাম, তোমাদেরকে লাস্ট দেখিয়ে দিব। দারুণ লাগছে ফটোগুলো। তো এখন বড়োদেরকে নিয়ে যাচ্ছে মাঠে, খেলা হচ্ছে, ওই জন্যই আর এখানে আসা। তো মেয়ে এখন খেলা দেখবে এখানে এসে। আর আমাদের ওখানে তো তোমরা দেখলেই বসতে দেইনি বললাম, ওই কারণে এখানে আসা। আবার বাড়ি চলে যাব, মানে থাকার জন্য নয়, রাতটুকু থাকবো, থেকে আবার পরের দিন বাড়ি যাব। তো যে দুজনকে রেডি করে দেওয়া হয়েছে। আমার মেয়ে আর বোনের ছেলে আছে, আর একটা ছেলে নেই, ও ওর নিজের বাড়িতেই আছে। ওখান থেকে যাবে ও খেলা দেখতে, ওদের বাড়ি থেকে কাছেই, ওই 2 মিনিটের মতো রাস্তা ওদের বাড়ি থেকে। তো যে দুজন চললো, এখন আমরা রেডি হব। তার আগে বোনের কিছু ফটো তুলে দিব, দিয়ে বোন, ছোটো বোনটা দাঁড়িয়ে আছে, ওর ফটো তুলে আমরা বেরিয়ে যাব। এখানে আমরা বেরিয়ে চলে এসেছি রেডি হয়ে একেবারে। তোমাদেরকে আর দেখানো হয়নি আমার লুকটা, কাকে ফোনটা দিব যে আমার লুকটা তুলো, সেটা আর ভুলে গেছি। তো ইনস্টাগ্রামে কয়েকটা ভিডিও করে চলে এসেছি সোজা খেলা দেখতে। তো এই যে রাস্তায় যাচ্ছি এখন, বাজারে থেকে একটু স্টেশন রোডে, ওখানে গিয়ে ফিল্ড আছে।
এত ভিড় হয়ে গেছে জায়গাটা যে ঠিকঠাক করে ক্যামেরা অন করব, ভিডিও করব তাও পারছি না, এত লোকজন। আর এখানে না রেলগেট পড়ে গেছে, ওই জন্য আরও কিন্তু ভিড় ছিল। এই যে পৌঁছে গেছি, দেখো পুরো ফিল্ড ভর্তি লোকজন। আর এখানে স্টেশনে যে ওই উপর দিয়ে ট্রেন যায়, ওখানে রেলগেট আছে উপরে, আর এখানে নিচে ফিল্ড। তোমাদেরকে তো বললাম যে ট্রেন যাচ্ছে, তো এই যে ট্রেন চলে গেল, দেখলে তোমরা। আর তার নিচে যে ফিল্ড আছে, ফিল্ডে খেলা হচ্ছে। আর এখানে আমরা চলে এসেছি গরমে আইসক্রিম খেতে। আইসক্রিম খাচ্ছি তো, কিন্তু আইসক্রিমটা অত ভালো না। এখানে এসে কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারিনি এবং খেলাও দেখতে পাওয়া যায়নি, কারণ এত রোদ, বেরোতে ভয় লাগছিল, এত রোদ। ওই জন্য বেরোতে বেরোতে অনেকটা দেরি, প্রায় 5টা বেজে গেছে, আর খেলাও শেষ। তো যাই হোক, তবু একটু ঘুরতে পারলাম। তো এখানে নিচে নেমেছি, মানে ফিল্ডে নেমে চলে এসেছি। এখন সবাই একসঙ্গে বাড়ি যাব। এই যে সাদা টি শার্ট পরে আছে বোনের ছেলে, আর ওখানে পাঞ্জাবি পরে আছে ব্ল্যাক কালারের, ওটা আমার ছোট দাদা। মেয়ে আর বোনের ছেলে ছিল ওখানে। আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তাও বাড়ি যাচ্ছি, কিন্তু ভিড় আছে এই রাস্তায়। আর যখন সবাই একসঙ্গে যায় না, তখন আর রাস্তা থেকে মানে যাব কী করে সেটাই যেতে পারি না। কিন্তু আজকে দেখছি ফাঁকা আছে, মানে আস্তে আস্তে সবাই যাচ্ছে, আবার কেউ যাচ্ছে না, থেকে যাচ্ছে ফিল্ডে। ওই জন্যই কিন্তু যাওয়া হচ্ছে, ফাঁকা ফাঁকাই চলে যাচ্ছি। এই যে বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি ফটোগুলো, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমি আমার বরমশাই তুলেছি 2টো ফটো। এখানে মেয়ে একটা সিঙ্গেল আছে, এখানে বোন, বৌদি, আমি। আবার বরের সঙ্গে একটা ফটো তুলেছি। এখানে মেয়ে, ছোট বোন আর বোনের ছেলে। আর এখানে বোনের ছেলে আর মেয়ে একসঙ্গে। কেমন হয়েছে ফটোগুলো অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করো। যখন আমি ভিডিও দিব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। লাইকটা দিয়ে দেখো। টাটা। আর কেমন হয়েছে এই বাচ্চা দুটো, মানে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ফটোগুলো কেমন হয়েছে। আমার তো খুব ভালো লাগছে দেখতে, কিউট কিউট স্মাইল এবং অনেক রকম স্টাইল করছে, দাঁড়িয়ে ফটো তুলছে।